আজকে দুপুরে ভাতের পরিবর্তে বাদামগুলি খেয়ে আমার দুপুরের বেলা কেটেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, আজকে দুপুরের গল্প বলতেছি আমি। এই বাদামগুলি যদি না থাকতো, ভাগ্যিস সে বাদামগুলি ছিল, মিক্স করে রেখেছিলাম, না হয় কী খেয়ে আমি আজকে দুপুরে থাকতাম। তো লাভলি ভিউয়ার্স, গল্পটা বলার আগে রান্নার প্রসেসিং দেখাচ্ছি। এগুলি ছিল আজকে দুপুরের রান্না। এখানে আমি এই শাকগুলি তুলে নিয়ে আসছি আমার ক্ষেত থেকে। আজকে দুপুরে আমার সব পছন্দের খাবারগুলি রান্না করতেছি। ডিম ভাজা করতেছি, তারপর শাক রান্না করতেছি, ঘন করে ডাল রান্না করতেছি। শাকটা ভাজি না, রান্না না ভাজি করতেছি একটা আলু কুচি করে। আর এখানে বেশ কিছু পরিমাণ পান্তা ভাত থেকে গেছে। তো আমরা হাজব্যান্ডের অনুমতি নিলাম, কারণ খুঁতখুঁতে স্বভাবের মানুষ। জিজ্ঞেস করলাম আজকে দুপুরে পান্তা ভাতগুলি আছে, যদি খাও ডিম ভাজি করে দেবো, আরও ডাউল টাউল করে দেবো, যদি খাও তাহলে আমি আর ভাত রান্না করবো না, ভালো লাগতেছে না, কারণ গরমের মধ্যে সব ভাত নষ্ট হয়ে যাবে। তো বলতে চাচ্ছে ঠিক আছে, সমস্যা নেই। তো নামাজ পড়তে চলে গেছে, আমাকে এগুলি বলে সিঁড়ি ঝাড়ু দিল। আসলে ও অনেক পরিশ্রম করে সুযোগ পেলে। এইখানে আমি চিচিন্দা ভাজি করলাম কয়েকটা আলু দিয়ে মিক্স করে। তারপরে এখানে ডাউল রান্না করলাম ঘন করে। এগুলি রান্না বান্না করে নিচ্ছি। শাক ভাজিটা দেখতেছেন, এগুলি আমার ক্ষেতের শাক। কলমি শাক ভাজি করলাম, তিত করলা ভাজি আছে, যে খেতে চাই খেয়ে খাবে, না হয় না। বাত এখানে ডিম ভাজি আছে, এখানে 2টা ডিম ভাজি করে তারপর আমার ছেলে খেয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে। আর এখানে এই যে পান্তা ভাত, বেশ কিছু পান্তা ভাত হয়ে গেছে। তারপর গরমকালে আসলে অতিরিক্ত গরম যখন পড়ে তখন এরকম পান্তা ভাত খেতে ভালো লাগে, ডিম ভাজি বা ডাউল টাউল দিয়ে। তো লাভলি ভিউয়ার্স, এখন আমি এগুলি করে তারপর চলে গেছিলাম আমার শাশুড়িকে গোসল করাতে। শাশুড়িকে গোসল করিয়ে দিয়ে ওনার কাপড় চোপড় ধুতে গিয়ে দেখি যে ওনার পুরো কাপড় ভরে ময়লা বাথরুম করে রেখেছেন। তারপরে ওগুলি ধুলাম, গোসল করাই ওনাকে বাইর করে দিয়ে তারপরে ওগুলি ধুয়ে পরিষ্কার করে ভাত খেতে ভাত খাওয়ার হয়নি আমার, কারণ আমার কেমন জানি না গা গুলাইতেছে। তারপরে তাড়াতাড়ি এসে নামাজ পড়ে এসে একটু শুইলাম। শুয়ে থেকে 3টা বাজে উঠে তারপরে বাদামগুলি খেয়ে থেকে গেলাম। আজকে ভাগ্যে সে বাদামগুলি ছিল, এই বাদামগুলি আজকে আমার দুপুরে ভাতের পরিবর্তে খাওয়া হলো। তো আসলে অনেক খারাপ লাগে, কারণ আমি অনেক খুঁতখুঁতে স্বভাবের মানুষ। হয়তো যারা আমাকে চেনেন জানেন, তারা জানেন একটুতে আমার নাকুচু যে কোনো কিছুতে। তারপর কি করার, শাশুড়ি মা তো অনেক কষ্ট করে তারপরে ওগুলি পরিষ্কার করলাম। এরপরে বিকেলে চলে গেলাম ছাদে আমার মুরগিগুলির কাছে। আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসছে, ওখানে চা দিলাম, দিয়ে তারপরে চলে গেলাম ছাদে গিয়ে আসলে সূর্য ডোবার প্রাকৃতিক দৃশ্যটা অনেক বেশি সুন্দর। সঙ্গে আমার ছাদের সবুজ আর ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়। ওই পাহাড়ের নিচ দিয়ে আমার শ্বশুরের কবর, ওইখানে আমাদের সিরিয়ার সবার কবরস্থান। তারপরে যে আমার ছাদ থেকে দেখা যাচ্ছে, সবসময় আসলে আমি ওইদিকে কিছুক্ষণ হলো দাঁড়িয়ে তাকিয়ে থাকি। আমার দেখতে কেমন যেন মনে হচ্ছে আমার শ্বশুর ওইখানে আছেন, দেখা যাচ্ছে। এইদিকে আমার কিছু মুরগি পালতেছে, মুরগিগুলি দেখতেছেন। একটা মুরগি কি সুন্দর ডানা মেলে আছে, আদার খেয়ে একদম ফ্যাট ফুরে সুন্দর হয়ে আছে। আর এইদিকে একটু করে গেছে, পরিষ্কার করে দিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড মেয়েট আজকে কয়েকদিন দূরে আসতেছে না, অসুস্থ। তারপর ওগুলিকে আদার পানি দিয়ে সব কিছু ঠিকঠাক করে রেখে এসে তারপর চলে আসলাম বাসায়। তো লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের ভিডিও? ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ।